আমাদের হানিমুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা দার্জিলিংয়ে পৌঁছে আমাদের লাক্সারিয়াস হোটেলে আমরা উঠে গেছি। তারপরে দেখো সন্ধেবেলা রেডি হয়ে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। আর আমাদের যে হোটেলের মেন এন্ট্রি সেটাও তোমাদেরকে দেখালাম, যেহেতু আমরা আসার সময় পিছন দিয়ে ঢুকেছিলাম ওই জন্যে। আর একদম হোপ গ্লেনারির সামনেই হচ্ছে আমাদের হোটেলটা। তারপরে কোথায় কি ঘোরাঘুরি করলাম আর কোথায় একদম বাঙালি খাবার আমরা খেলাম সব কিছুই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে যে আমরা হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি বলেছিলাম যে আমরা একটু বেরোবো, সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি এখন, আর ও এদিকে রেডি হচ্ছে। তা এখন আমরা বেরোবো। আর আমি দেখো এই ড্রেসটা পরেছি, যে ব্ল্যাক কালারের আমি টি শার্টটা কিনেছিলাম সেটা পরেছি জিন্সের সাথে। এটাই পরবো, আর একটা কোটও পরতে হবে কারণ এখন খুবই ঠান্ডা বাইরে। ঘরের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু এসি চলছে এই জন্য বোঝা যাচ্ছে না। তা ও দেখো কোটটা পরে নিচ্ছে। আর আসে এদিকে, বলো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এখানে তো এসে এত ভালো লাগছে তো কি বলবো, মানে সবকিছু মনে হচ্ছে যে আমরা কোথায় ছিলাম আর কোথায় আসলাম। তো এরকম একটা ভাব, মানে এরকম একটা মানে সিচুয়েশন আমাদের এখন। তো মানে কিছু বলার ভাষা নেই, কিছু বলার ভাষা নেই সত্যি। আর দেখো আমার গলাটাও যেন কেমন একটা লাগছে, যে এত ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডা বলতে মানে এখানে ওয়েদারটা একটু অন্যরকম পুরো কলকাতার থেকে। সবাই যেন বলছিল যে ওখানে গরম বা হালকা, মানে হালকা ঠান্ডা লাগবে, কিন্তু ভালোই ঠান্ডা। তো দেখো পুরো কোট পরে নিয়েছি, এখন এইভাবে যাব বাইরে। তো দেখি, চলো তাহলে আমরা যাই। আর আমি আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে চলো আমরা বেরোবো। আর কি কি করি দেখতে থাকো ভিডিওটা। দেখো এই হচ্ছে আমার ফুল লুক। জিন্সটা পরে নিয়েছি আর এই টপটা, আর এর উপরে আমি যে কোটটাও আমাকে কিনে দিয়েছিল সেটাই পরবো এখন। আর ওর এইটা দেখো, ও জিন্সটাই পরে নিয়েছে যেহেতু ঠান্ডা লাগছে ওই জন্যে। আর আমাকে একটু আলোটা মনে হচ্ছে আমার কম, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে এই চটি জুতোগুলো দিয়েছে আমাদের, মানে ঘরের মধ্যে পরার জন্যে এখানে ছিল। এই জীবনে ফার্স্ট আমি জিন্স পরলাম, মানে ঠিকই লাগছে, মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের কেমন লাগছে জানাবে। আর এরকম জায়গায় এই সমস্ত ড্রেস ছাড়া মানে ঠান্ডাটা অতটা মানে কন্ট্রোল করা যায় না, ওই জন্যই আমি পরলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এবার দেখো আমি কোটটা পরে নিয়েছি। এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটাই হচ্ছে আমাদের হোটেলের মেন এন্ট্রি গেট। আর নিচে দেখো আছে KFC। আর এই জায়গাটা যারা দার্জিলিংয়ে এসেছে তারা সবাই প্রায় চেনে। আর এটাই হচ্ছে আমাদের হোটেল অলিভ বাই তেজ। আর এখান থেকে নিচে নামলেই কিন্তু হোপ গ্লেনারি। আর একদম হোপ গ্লেনারির সামনাসামনি হচ্ছে আমাদের হোটেলটা। তোমাদেরকে আমি আমার ব্যালকনি থেকেও দেখিয়েছিলাম। তা দেখো এই জায়গাটাই হচ্ছে হোপ গ্লেনারি। আর এখানেই কিন্তু ফটো তোলার জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর এখনও কিন্তু প্রচণ্ড ভিড় আছে, দেখতে পাচ্ছ। আর চারিদিকে দেখো কতটা ভিড়। আমার মনে হচ্ছে যে কলকাতার পুজোর সময় যেরকম ভিড় হয়, আর এই সময় কিন্তু দার্জিলিংয়ে ঠিক সেরকম ভিড় আমার মনে হচ্ছে। রাস্তা দিয়ে একদম যাওয়ার উপায় নেই এতটা। আর যেহেতু এখন গরমের ছুটি পড়েছে ওই জন্য সবাই এখন ঘুরতে এসেছে। আর সবাই মানে বাংলায় কথা বলছে দেখে বুঝতে পারছি যে সব আমাদের এদিককারই লোক হবে, মানে বাঙালিই লোক হবে, কারণ এই সময় গরমের ছুটি পড়ে। তা এখন দেখো আমরা একটু সব ঘুরে ঘুরে দেখছি সব জায়গাটা। আর আমাদের হোটেলটার একদম দেখো সোজাসুজি হচ্ছে এখানে KFC, আর উপরে আমাদের হোটেল, আর তারপরে সামনাসামনি হোপ গ্লেনারি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমাদের হোটেলটা ঠিক কোন পজিশনে আছে। তা খুবই ভালো লাগছিল, মানে হোটেল থেকে বেরোলে বা হোটেলের রুম থেকেই সুন্দর একটা সবসময় একটা জমজমাট অনুভূতি থাকবে। খুবই ভালো লাগবে, মানে হোটেলের মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ একদমই বোর হব না, খুবই ভালো লাগবে। আর এখন দেখো আমরা যাচ্ছি মেল রোডের দিকে। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটাও কিন্তু মেল রোডের মধ্যেই পড়ে, কারণ আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্স হচ্ছে মেল রোড। তা খুবই ভালো লাগছিল। আর এখানে একটা বাচ্চা মেয়ে আমার দিকে তাকাচ্ছিল। আর আমি দেখো এই ভিড়ের মধ্যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর সব লোকের গায়ে আমি ধাক্কাও খাচ্ছিলাম। আর যেহেতু প্রচণ্ড ভিড় এখন, মানে এতটা ভিড় আমি ভাবতেই পারিনি যে এই টাইমে এতটা ভিড় হবে। আর এখানে দেখো সন্ধ্যেবেলার টাইমে সব দোকান বসে গেছে, মানে সোয়েটার, টুপি, চাদর, শাল সব কিছু এখানে দোকান দেয়। তারপরে আবার একটু পরে দোকান তুলে নেয়, মানে 8টা সাড়ে 8টার থেকেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে, ওই জন্য এখানে দোকান থাকে না। তো দেখো একটা
আবার পরেও দেখছিল যে কেমন লাগছে। তাও দেখো পরেও দেখছিল। আর যেহেতু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, খিদেও পেয়ে গেছিলো, তা আমি বলছিলাম যে আজকে আর কোনো কেনাকাটা করবো না, চলো আগে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেব, যেহেতু একটু কষ্টও হয়ে গেছে ওই জন্যে। তা আগে আমরা দেখো সন্ধ্যেবেলার টাইমে একটু ম্যাল রোডে ঘুরতে চলে এসেছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আর সন্ধ্যেবেলার টাইমে ম্যাল রোডে আসলেই একটা আলাদা অনুভূতি। সকালবেলাও ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলাটা আরও বেশি ভালো লাগে। এখানে বসে চা বা কোনো খাবার দাবার খেতে কিন্তু বসে খুবই ভালো লাগে। আর ম্যাল রোডে সবসময় কিন্তু জমজমাট একটা অনুভূতি থাকে, ভালো লাগে। আর দেখো আমরা ম্যাল রোডে এখানে পৌঁছে গেছি, আর এখনও মোটামুটি লোক আছে। আর জায়গাটা দেখো কতটা বড়। আর এখানে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ থাকে না, এখানে শুধুমাত্র মানে যারা ঘুরতে আসে তারাই কিন্তু সময় কাটানোর জন্য এই জায়গাটা করা হয়েছে। এখানে এইভাবেই থাকে জায়গাটা, খুবই ভালো লাগছিল। আর দেখো কত সুন্দর, এখানে টিভি চলছিল, টিভিতে অনেক কিছু এখানে চলছিল যেগুলো ট্রেন্ডিং থাকে, সেইগুলো নাকি এখানে চলে। তা আমরা যখন গেছিলাম তখন একটা হোটেলের অ্যাড দিচ্ছিল এখানে। আর এখানে দেখো একটা মূর্তি তৈরি করা আছে। তা আমি এখানে আবার দেখছিলাম যে মূর্তিটা কার মূর্তি, সেটাই দেখছিলাম। এটা হচ্ছে ভানুভক্ত আচার্য, এটা হচ্ছে নেপাল একটা পোয়েট, মানে কবি, নেপালি একটা পোয়েটের একটা মূর্তি তৈরি করা আছে এখানে। আর এখানে দেখো ডিসপ্লেতে একটা হোটেলের অ্যাডও চলছিল। তা এতটা আলোর ফোকাস করছে যে ক্যামেরাতে ওটা আসছেই না, ওই জন্য আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম। আর এখানে সবাই সন্ধেবেলা দেখো বসে আছে, আর ঠান্ডাও আছে, ওই জন্য সবাই টুপি সোয়েটার পরে দেখো বসে আছে। আর আমরা একটু এখানে সময় কাটালাম, খুবই ভালো লাগছিল। এখানে বসে কিন্তু চা বা কফি খেতে খুবই ভালো লাগে, কিন্তু চা কফি আমরা তো কোনোটাই খাই না। আর এখন আপাতত খাবোও না, যেহেতু আমরা একটু ভাত খাবো, মানে সারাদিন খুবই কষ্ট হয়ে গেছে, ওই জন্য অন্য কিছু আমরা খেলাম না। তো দেখো ম্যাল রোডটা কত সুন্দর লাগছিল দেখতে। আর আমি তো আগে ভিডিওতে দেখেছি অনেকের, তা এবার আমি নিজের চোখে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকে এখানে ঘুরে গেছো, দেখেছো, তবুও আমার চোখ দিয়ে আরেকবার তোমরা দেখে নাও। আর এখন দেখো আমরা আবার আমাদের হোটেলের সামনে দিয়েই যাচ্ছি। আর এখানে দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে, এখন ফটো তোলার জন্য তো ভিড় হয়েছে, আর তারপরে সব কেনাকাটাও করছে, ওই জন্যে প্রচণ্ড ভিড়। আর দেখে দেখো তোমরাও বুঝতে পারবে যে পুরো মনে হচ্ছে যে পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে যেরকম ভিড়টা হয় কলকাতায়, ঠিক সেই রকম দার্জিলিংয়ে ভিড়টা দেখে আমার মনে হচ্ছে। আর এবার আমরা একটু যাব নিচের দিকে, মানে হোটেলটা আমাদের নিচের দিকে। আর আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে একটা হোটেলের নাম, সেখানে বাঙালি খাবার খুবই ভালো পাওয়া যায়। তা আমরা ওখানেই যাচ্ছি, মানে খুঁজতে খুঁজতে ওখানেই যাচ্ছি। বলে দিয়েছিলেন যে হোপ গ্লেনারির একদম পিছন দিকে পড়বে, মানে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তারপরে পড়বে, ওই জন্যেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তা ভিড় ঠেলে একদম যাচ্ছি, মনে হচ্ছে একদম আমরা ঠাকুর দেখতে ঢুকবো কোনো প্যান্ডেলের মধ্যে, এরকম একটা অনুভূতি হচ্ছিল। খুবই ভালো লাগছিল। আর লোকজন না থাকলে এমনিতেই ভালো লাগে না ঘুরতে গিয়ে, তা লোকজনের মধ্যে সুন্দর মানে একটা অনুভূতি হচ্ছিল। আর এখন দেখো আমরা নিচের দিকে কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। তা দেখো হোটেলের সামনে আমরা এসে গেছি, এটা হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে কিন্তু বাঙালি খাবার সব খুব ভালোভাবেই পাওয়া যায়, তা ওই জন্যে আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর এখানে তো এসে দেখি যে এখানে না লাইন দিতে হবে খেতে গেলে। তা আমি তো দেখে অবাক যে এখানে লাইন দিতে হবে খাওয়ার জন্যে। আর সবাই যারা বাঙালি তারা তো এখানে খাবেই, ওই জন্যে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তা চলো আমরা দেখি কতক্ষণ লাগে যেতে ভিতরে, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আর এখন দেখো আমরা ভিতরে ঢুকে গেছি অনেকক্ষণ লাইন দেওয়ার পরে। আর ও দেখো এখন দেখছে যে কি অর্ডার দেওয়া যায়, সেটাই দেখছে। ভাতই খাবো, তা কোন থালি নেব সেটাই ও দেখছিল। আর দেখো এখানে কত সুন্দরভাবে ডেকোরেশন করা। আর এটা কিন্তু অনেক বছর আগেকার পুরনো হোটেল, মানে বাঙালি হোটেল। তা খুবই ভালো লাগছিল জায়গাটাতে এসে। আর এখানে দেখো পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে আগের থেকে। তারপরে দেখো আমাদের থালি চলে এসেছে। আর আমরা একটা ফিশ থালি নিয়েছি আর একটা মাটন থালি। ফিশ থালিটা আমি খাবো, যেহেতু আমার একটু অসুবিধা হচ্ছিলো, আর মাটন থালিটা ও খাবে। তা চলো এবার খাওয়া দাওয়া করা যাক। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। দেখো সবজি, ডাল, বেগুন ভাজা, চাটনি, আর এটা সিমুই দিয়েছিল, মানে এক এক দিন এক এক রকম দেয়। আর আলু ভাজা দিয়েছিল। তা প্রথমে খেতে তো খুবই ভালো লাগছিল, মানে ডাল আলু ভাজা এই পর্যন্ত খেয়েই আমার খুবই ভালো লাগছিল, সবজি পর্যন্ত। তারপরে আর একদমই খেতে পাচ্ছিলাম না, মানে মনে হচ্ছিল না যে আর খাই, মানে পেট ভর্তি হয়ে গেছে এরকম মনে হচ্ছিল। আর যেহেতু আমার খুবই কষ্ট হয়েছে আসার পথে, ওই জন্যই হয়তো খেতে একটু অসুবিধা হচ্ছিল আমার।
এখন দেখো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। আর এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে, না হলে আর উপায় নেই, খুবই কষ্ট হচ্ছিল। আর সকালে আবার বেরোতে হবে, ওই জন্যেই আমরা তাড়াতাড়ি গিয়ে রেস্ট নেব। আর এখন 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর দেখো আমরা হোপ গ্লেনারির সামনে এসে গেছি। আর এখনও এখানে ফটো তোলার জন্য দেখো কত লাইন, আর কেনাকাটাও করছে সবাই অনেকে। তো চলো আমরা এখানে আর বেশি সময় নষ্ট করব না, আমরা যাব এবার রুমের দিকে। আর তারপরে চলো রুমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের হোটেলের নামটা কিন্তু দেখো অলিভ বাই তেজ, আর এটা কিন্তু পিওর ভেজ হোটেল, সম্পূর্ণ ভেজ এই হোটেলটা। আর এখানেও কিন্তু অর্ডার দিয়ে খাওয়া যায়, তা আমরা এখনও অর্ডার করিনি। চলো হোটেলে গিয়ে ভিতরে রুমে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর কেএফসি দেখো প্রায় বন্ধই হয়ে গেছে, যেহেতু এখানে 8টা সাড়ে 8টা 9টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় ঠান্ডার জন্যে, তা ওই জন্যেই মানে বন্ধ হওয়ার অবস্থা এখন। আর এটা আমাদের রিসেপশন সামনে। আমরা দেখো ঘোরাঘুরি করে এইমাত্র রুমে ঢুকলাম, তারপরে আমাদের জল দিয়ে গেল, মানে আমরা তো বিকালবেলা ঢুকেছি, মানে সন্ধ্যের বেলা, তারপরে আমরা বেরিয়ে গেছি, ওই জন্যে এখন জলটা দিয়ে গেল। আর আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, আর খাবারটা মোটামুটি ছিল। আর যেহেতু আমার একটু মানে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি ভালো একটা খেতেও পারিনি, আর ও খুব একটা ভালো খেতে পারিনি। মানে আমাদের ওইদিকে রান্না, হোটেলের রান্না আর এখানের রান্না সম্পূর্ণ আলাদা, যতই বাঙালি খাবার হোক একটু স্বাদ আলাদা হবেই। তা ওই জন্যেই আমাদের অতটা খুব একটা পছন্দ হয়নি। তা দেখবো কালকে অন্য কোথাও খাওয়া দাওয়া করা যায় কি না। আর এইভাবেই চলছে। তা ও এখন আছে ওখানে, চলো যাই, ও দেখি কি করছে। দেখো হোটেল থেকে এটা দিয়েছে, এটা মানে ছিল এখানে সব তো ভেজ, ওই জন্যে সব কিছু আইটেম। আর আমরা তো মানে ফ্রাইড ওই সব কিছু খাবো না, আমি ভাত খাবো মনে করছিলাম, আর ফ্রাইড কিছু খেয়েই আজকে আমার অসুবিধা হয়েছে, ওই জন্যেই আমরা এখান থেকে আর কিছু অর্ডার করিনি। তা কোনো একদিন অর্ডার করবো এখান থেকে এরকম। তা চলো কালকে আবার আমরা সকালে বেরোবো। তা এখন আজকে একটু রেস্ট নিই, খুবই টায়ার্ড লাগছে। আমি তো ভাবছিলাম যে ফ্লাইটে এসে হয়তো অতটা কষ্ট হবে না, কিন্তু তারপরে যে জার্নিটা 3 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টার জার্নি ছিল, মানে বাগডোগরা থেকে আবার দার্জিলিং পর্যন্ত, ওই জন্যই আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে। আর সবথেকে আমাদের অসুবিধা হয়েছে যে আমরা ওই যখন রাস্তা দিয়ে আসছিলাম তো প্রচুর মানে জ্যাম ছিল, জ্যামের জন্য আমাদের একটু লেট হয়েছে। আর যেহেতু পাহাড়ের রাস্তা পুরো 7,000 ফুট উপরে, মানে শিলিগুড়ি থেকে পুরো 7,000 ফুট উপরে উপরে উঠতে হয়েছে আমাদের পুরো ঘুরে ঘুরে। তো ওই ঘুরে যারা, ঘুরে যখন আসছিল হ্যাঁ, তখন আমার খুবই অসুবিধা হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে চোখ খুললেই যেন আমার মাথা ঘুরে যাবে। আমি ওর কোলে শুয়েছিলাম, তা আমার মনে হচ্ছিল যে একদিকে কাত হয়ে যাচ্ছে, আবার এদিকে কাত হচ্ছে, আবার এদিকে কাত হচ্ছে। তা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি চোখ খোলার সাহস পাইনি, এতটাই আমার অসুবিধা হচ্ছিল। তা এরকমই। তো চলো কালকে আবার আমরা যাব সকালবেলা ঘুরতে, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। তাহলে আজকের মতো টাটা। টাটা, বাই, গুড নাইট। আর কালকে অবশ্যই করে দেখো ভিডিওটা, কন্টিনিউ দেখতে থাকো, আমরা কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।